আর কেন মহান আল্লাহ পবিত্র কুরআনে এই গর্তের অধিবাসীদের ধ্বংসের কসম খেয়েছেন? এক জাদুকর, এক অহংকারী রাজা আর এক ঈমানদার বালকের লড়াই, যা পাল্টে দিয়েছিল পুরো আরবের ইতিহাস। গল্পটি শুরু হয় ইসলামের আগমনের বহু আগে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেননি। বর্তমান ইয়েমেন বা নজরান অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য। সেই দেশে রাজত্ব করত এক প্রতাপশালী বাদশাহ। ক্ষমতার দম্ভে সে এতটাই অন্ধ ছিল যে নিজেকেই সেই রাজ্যের রব বা পালনকর্তা বলে দাবি করত। তার প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে। কেউ তার অবাধ্য হলেই নেমে আসত মৃত্যুর খড়গ। পুরো রাজ্য জুড়ে ছিল শিরক আর কুফরের অন্ধকার। মানুষ ভুলে গিয়েছিল আসমানের মালিককে, তারা মাথা নত করত এক রক্তমাংসের মানুষের সামনে। এই বাদশার ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার সেনাবাহিনী নয়, বরং তার দরবারের এক বৃদ্ধ জাদুকর। এই জাদুকর কালো জাদু এবং শয়তানি মন্ত্র দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে রাখত। জাদুকরের ভবিষ্যৎবাণী আর ভেলকবাজিতে পুরো রাজ্য ছিল সম্মোহিত। রাজা জানত যতক্ষণ এই জাদু আছে ততক্ষণ তার ক্ষমতা অটুট থাকবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। জাদুকর বুঝতে পারল তার বয়স হয়েছে, শরীরের চামড়া ঝুলে গেছে, মৃত্যু কড়া নড়ছে দরজায়। সে ভাবল, আমি মারা গেলে এই বাদশার ক্ষমতা টিকবে না, আর আমার এই জাদুর বিদ্যাও হারিয়ে যাবে। তাই একদিন সে বাদশার কানে কানে বলল, হে রাজামশাই, আমি বৃদ্ধ হয়েছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মৃত্যু খুব কাছে। আপনি আমাকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান এবং মেধাবী একটি বালক এনে দিন। আমি তাকে আমার সমস্ত জাদুকরী বিদ্যা শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পর সে আপনার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে। বাদশাহ ভাবল, এ তো দারুণ প্রস্তাব। তার আদেশে পুরো রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হলো। অবশেষে এক ফুটফুটে অত্যন্ত মেধাবী কিশোরকে নির্বাচন করা হলো। শুরু হলো তার জাদুর প্রশিক্ষণ। প্রতিদিন সকালে সেই বালকটি নিজের বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে যেত, সারা দিন কুফরি কালাম আর জাদু শিখত, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। দৃশ্যত মনে হচ্ছিল অন্ধকারের রাজত্ব এভাবেই চলতে থাকবে। শয়তানের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু আল্লাহ যার জন্য হেদায়েত বা কল্যাণ লিখে রাখেন, তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। বালকটির প্রতিদিনের যাতায়াতের পথেই ছিল এক নির্জন কুঁড়েঘর। সেই জরাজীর্ণ কুটিরে বাস করতেন এক আল্লাহওয়ালা রাহেব বা আসমানি কিতাবের আলেম। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী, যিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। সমাজের কোলাহল থেকে দূরে তিনি গোপনে আল্লাহর ইবাদত করতেন। একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে কৌতূহলবশত সেই রাহেবের ঘরের সামনে দাঁড়াল। ভেতর থেকে